আমরা যারা গার্জেন, আমরা যারা ছেলেপুলের মালিক, সন্তান সন্ততি যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন মানে কি? এই সন্তান আপনার জন্য পরীক্ষা, ফিতনা। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তাই আল্লাহ তাআলার কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আপনি আপনার সন্তানকে কিভাবে লালন পালন করলেন, কিভাবে আপনি মানুষ করেছেন, কি শিক্ষায় শিক্ষিত করে আপনার ছেলেকে গড়ে তুলেছেন, আপনার মেয়েকে কি শিক্ষায় শিক্ষিতা করে গড়ে তুলেছেন, আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। তাই আজকে থেকে আপনি আপনার ছেলেকে এই সমস্ত বিশ্বাসগুলো থেকে দূরে রাখুন। এই সমস্ত দিন বা দিবসগুলো পালন করা থেকে আপনার ছেলেকে বাধা দেন। আপনি কি চান না যে আপনি জান্নাতে যান? আপনি কি চান না যে আপনার ছেলে জান্নাতে যাক? প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি চান যে আপনি জান্নাতে যাবেন, প্রত্যেকেই বলবে আমি মুসলিম, আমি তো এটারই আশা করে আছি যে আমি মরার পরে যাতে জান্নাতে যাই। তবে আশা প্রত্যাশা অন্তরে রেখাঙ্কিত হলে যে আপনি জান্নাত প্রাপ্ত হবেন বা তাদের দলভুক্ত হবেন এটাই নয়, বরং আপনাকে সে মতো কর্ম করতে হবে। একটা আপেল খেতে গেলে আপেলের গাছ আপনাকে লাগাতে হবে, ভালোভাবে কষ্ট করে দিনরাত সেটাকে দেখে পানি ঢেলে তাকে বড় করতে হবে। ফলের সময় হলে আপেল দিবে, ফল পাকবে, আপেল পাকবে, আপনি খাবেন। ঠিক তেমনি ভাবে আপনার সন্তান সন্ততি আপনার জন্য পরীক্ষা স্বরূপ। এই সমস্ত কিছুকে ভালোভাবে লালন পালন করতে হবে। আপনাকে জান্নাত প্রাপ্ত হতে হলে এই সমস্ত কিছু দেখতে হবে। এই সমস্ত পথগুলো যেগুলো শরীয়ত বলছে, যেভাবে আপনার সন্তানকে মানুষ করতে বলছে, যেভাবে আদেশ নিষেধ করতে বলছে, সেই সমস্ত আদেশ ও নিষেধাজ্ঞাগুলো আপনার সন্তানকে এখন থেকে করতে হবে। তাহলে আপনার ছেলে হয়তো যখন যুবককালে পৌঁছাবে তখন আপনাকে লজ্জা লাগবে না যে এগুলো বলতে, আপনার ছেলেকে ডাঁটতে লজ্জা লাগবে না। আর আজকে যদি আপনি না বলেন কালকে আপনাকে লজ্জা লাগবে। আর যারা বলেননি আজকেও আপনি জান্নাতের প্রত্যাশী, আজকে আপনি তওবা করে ফিরে আসুন, আজকে থেকে আপনার ছেলেকে শাসন করুন। আপনি গার্জেন, চিরদিনই আপনার ডাঁটার, চিরদিনই আপনার মারার, চিরদিনই আপনার বোঝানোর সময় রয়েছে, আপনার অপশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5200, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1829 বলা হয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসিত হতে হবে। তো যখন প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে জিজ্ঞাসিত হতে হবে, তো আপনি কেন আপনার ছেলের জন্য জাহান্নামে যাবেন? আপনি হয়তো নিজে বেঁচে গেছেন, তো নিজে বেঁচে গেছেন বলে আপনি জান্নাত প্রাপ্ত হবেন এটা নয়, বরং আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং নিজের ছেলেপুলেদেরকে, সন্তান সন্ততিদেরকে, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বা জ্বালানি হওয়া থেকে বাঁচাও। নিজেকে বাঁচানো শুধু এটাই যথেষ্ট নয়। সূরা আল আসর যেটা প্রথম থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত, এখানেও এটাই বর্ণনা করা হয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, 103 নম্বর সূরা। এখানেও বর্ণনা করা হয়েছে যে আপনি নিজেকে ভালো বলছেন, আপনি নিজে নামাজ রোজা করছেন, ইবাদত বান্দেগী করছেন, আপনি ভালো মানুষ না। আপনাকে ভালো হতে হলে আপনার ছেলেপুলেকেও ভালো করতে হবে। এটা ভিন্ন কথা যে আপনি আপনার ছেলেকে বলেছেন, বকেছেন, ঝোঁকেছেন, অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যুবক হওয়ার পরে সে আবারও সেই পথেই আছে, সে ইসলাম বিরোধী কাজ করে, সে হারাম কাজে নিমজ্জিত, অনেক কিছু করে, এরকম দেখা যাচ্ছে। তো এগুলো যদি আপনি বুঝিয়েছেন তারপরে করছে, আপনি বেঁচে গেছেন, আপনার কাজ শেষ। কিন্তু যুবক হওয়ার আগে আপনি কোনো শিক্ষা দেননি, যুবক হওয়ার পরে আপনি কোনো শিক্ষা দেননি, আপনি বাঁচেননি। আপনি নিজেকে বাঁচাচ্ছেন, আপনার ছেলেকে বাঁচাননি। তাই আপনার ছেলেকেও বাঁচাতে হবে, তাহলে আপনি জান্নাত প্রাপ্ত হতে পারবেন, নচেত আদৌ আপনি জান্নাতে যেতে পারবেন না।